চিয়ার্স। 16 এর সাথে আমার সব ঠিক আছে। বাবারে বাবারে, সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়ছে এটার ওপর। এখনো বলছে 5-10 মিনিট দেন, তারপর আপডেট দিচ্ছি। জানি না কি হবে। আমার মনে হচ্ছে আজকে হয়ে যাবে। হয়ে যাবে? ভালো মনে হচ্ছে আজকেই হবে, দেখা যাক। না, আজকেও হলো না। এতক্ষণ ধরে ওই কথাটাই হচ্ছিল, হচ্ছে না। 3টে টিকিট, খুব চাপ ব্যাঙ্গালোরের। আর ওই যেহেতু 2টো বাচ্চা আছে, সেই জন্য ওইটা ফ্লাইটে করাটাও আবার মুশকিল, কারণ ওদের ফুল টিকিট লাগবে, এমনটা কালকে বলছিলাম মনে হয়। যাই হোক, আবার বসে পড়ি অফিসে। গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। আজকে এরকমটা শুনলে ভেবেছিলাম আজকে মায়ের টিকিটটা হয়ে যাবে, কিন্তু সেটা তো আর হলো না। জানি না তোমরা কালকে অনেকজন নিজেদের কন্ট্যাক্ট দিয়েছিলে, যাদের কাছে কন্ট্যাক্ট আছে, কিন্তু মোটামুটি বেশ কয়েকজনের সাথে কন্ট্যাক্ট করে একজনকে বুক করেছিলাম, কিন্তু সেটা তো হলো না। এখন জানি না কি হবে। কাল পরশু পাওয়াটা খুব চাপে, কেন কি উইকেন্ড পড়ছে, উইকেন্ডে আরো বেশি রাশ থাকবে। তো জানি না এখন কি হবে। যেটা ফাইনালি হলো সেটা হচ্ছে কালকে আবার 3 জনেরই দেখা হবে। যদি হয়ে গেল তাহলে তো খুব ভালো, আর যদি না হয় তাহলে ওদের যে টিকিটটা করা আছে, মানে 2 ননদের, ওদের টিকিটটা সবাই বলছে আরএসি হয়ে যেতে পারে। সো ওরা তাহলে ওটাতে ট্রাভেল করে নেবে, আর মাকে ফ্লাইটে আনতে হবে। এবার মাকে কেন ফ্লাইটে আনছি না, মা একা একা ট্রাভেল করতে এখন আর সেই রেঞ্জটা আর পায় না। তো সেই জন্যই মাকে ফ্লাইটে মা আসতে চাইছে না আর কি। কিন্তু একান্তই যদি আর কোনো অপশন না থাকে তাহলে ওই হুইল চেয়ার বুক করে দিতে হবে, আর ওখান থেকে মা ফ্লাইটে চলে আসবে আর ওরা আরএসিতে চলে আসবে। আপাতত এই প্ল্যান। আর যদি সেটাও না হয় তাহলে আবার সোমবার থেকে দেখা ট্রাই করতে হবে। তো এই হলো কি ব্যাপার। জানি না মানে এত সমস্যা হয় ব্যাঙ্গালোরে ট্রেনের টিকিট, মানে এই মনের দুঃখে আজকে আমরা মানে অনেক দিন হয়ে গেল ফ্লাইটে ট্রেনে ট্রাভেল করি না আর কি। একদম ট্রেনের টিকিট পাওয়া খুব ডিফিকাল্ট ব্যাঙ্গালোরের জন্য। ব্যাঙ্গালোর বলো, চেন্নাই বলো, আর এগুলোতে তোমরা যখন তৎকালে টিকিট কাটতে যাবে সেখানেও চার্জটা একটু এক্সট্রা পড়ে, শুধুমাত্র এই কারণে যে ওখানে রাশ বেশি থাকে, মানে এইসব স্টেশনগুলোতে। তো যাই হোক, দেখা যাক কি হয়। এখন এটা নিয়ে একটা চিন্তা তো বটেই, টেনশনে আছি কি হবে কে জানে। অ্যাকচুয়ালি কি সবাই রেডি হয়ে আছে না, মানে ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে একটা মেন্টাল প্রিপারেশনেরও ব্যাপার থাকে। আর 3টে মেয়ে 2টো বাচ্চা, মানে 2টো মেয়ে একটা বয়স্ক মানুষ আর 2টো বাচ্চা, মানে ওদেরকে একটু যদি সিকিউরলি ট্রাভেল করানো না যায় তাহলে খুব মুশকিল আর কি। তো সেই জন্য একটু চিন্তাতে তো আছি। দেখা যাক, যেটা হবে সেটা, মানে যেটা হবার সেটাই হবে, আমরা ভাবলেও কিছু হবে না। তো চলো এখন ব্রেকফাস্ট বানাই, রান্না বান্নায় ঢুকলাম। ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে, বাকি এদিকটা এখন সামলাই। সোয়েটারটা খোলো, আর নাহলে ওপরে জ্যাকেটটা খোলো। 2টো অত ঠান্ডা পড়েনি। বেশি পার্টি করতে হয় না, বেশি পার্টি করতে হয় না। কি বলছো? মেশো মেজমা থাকলে একদিন এসো। ও, ভালো মন্দ রান্না করে ডাকবি, চলে যাবো। মা কি খারাপ কি বলছে, দেখ কি বলছে। বলছি ভালো মন্দ রান্না করে ডাকলেই চলে যাবো। বুঝতে পারছি না। ভালো মন্দ রান্না করে ডাকলেই চলে যাবো। একদম, ডাকলে তো ভালো মন্দ করেই ডাকবো। আর কিনে খাওয়াবো না, এখন বানিয়ে খাওয়াবো। বেশ, আগে একদিন ট্রায়াল দিয়ে নে, তারপর মেসো মেজমাকে নিয়ে যাবো। একদম ঠিক আছে। তোমরা আসো
আসো আগে, আমি নিজে রান্না করে খাওয়াই, অনেক রান্না করে খাইয়েছি তোমরা। আচ্ছা ঠিক আছে। সকাল থেকে একদম প্লেজেন্ট ওয়েদার, ভালোই লাগছে ওয়েদারটা। এই গাছটা অনেক দিন পর বাবারে কাঁটারি, এই গাছটা অনেক দিন পর ফুল ফুটেছে। দেখো একটাই ফুটেছে, বাট ফুটেছে। ফুল ফুটুক না ফুটুক, গাছ বসন্ত, কবি কবি ভাব ছন্দের অভাব। ওদিকে রান্না বান্না মোটামুটি হয়ে এসছে, এখন একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই, তাহলে এইদিকে অনেকটা টাইম পাওয়া যায়। আর এই হচ্ছে ঘরের অবস্থা, বিছানা চাদরটা পাল্টাবো। কি এসছে? কেদারনাথের প্রসাদ। বাহ, কে গেছিল কেদারনাথ? দিদির কোন এক বন্ধু। ও চাল। এইখানটা একটু পরিষ্কার করলাম আজকে, একটা একটা করে চেষ্টা করছি সবটা একটু একটু করে পরিষ্কার করার। স্নান পুজো সব হয়ে গেছে, আর এদিকে দেখো বৃষ্টি চালু। এখানে এত ভালো ওয়েদার এখন ব্যাঙ্গালোরে, ফ্যান চালাতে হচ্ছে না, রাত্রেবেলা কম্বল ঢাকা নিতে হচ্ছে, খুব ভালো, একদম প্লেজেন্ট ওয়েদার, না ঠান্ডা না গরম, বেশ ভালো। ম্যাডাম পাঠিয়েছে মাছের ডিমের বড়া, পল্লবী ম্যাডাম, মাছ ভাজা আর মাছের ডিমের বড়া ভাজা। পাঠালাম ভাত। থ্যাংক ইউ। বসে পড়েছি এখন খেতে। আজকে মেনুতে হচ্ছে বাঁধাকপি মাছের ঝোল, দেখাও মাছের ঝোল, আর পল্লবী ম্যাডাম পাঠিয়েছে ভাজা মাছ, সঙ্গে মাছের ডিমের বড়া ভাজা। কই সেটা? ওই তো তলে পেয়েছে। একজন তো খায় না মাছের ডিমের বড়া, কি যেন বলে, কি খাই না আমি? রসগোল্লা মুচে মাতো বাবা, কি খায় না? ক্যানিবাল। কে খায়? আমি ক্যানিবাল নই বলেছি। আজকে মাছ খাবে না নাকি? খেয়ে নেবো। ভালো হয়েছে বাঁধাকপি? কি হয়েছে? কিছু না। না না, ভাঙা মাথাটা আমাকে দিয়ে দাও। ভালোই হয়েছে। কেন? যাদের মাথা খাওয়া অভ্যাস তাদের বড় মাথা খেতে হয়। আর একজন আইসক্রিম দেখে পাগল হয়ে গেছে, এখন আমাদের আইসক্রিম পার্টি চলছে। ঠান্ডার মধ্যে কে আইসক্রিম খায় রে? ইউ এক ড্রপও ফেলা যাবে না বল, এটার বেলায় এক ড্রপও ওয়েস্ট করা যাবে না। আর ব্রেডের সাইড গুলো ফেলে দিলে কোনো সমস্যা নেই। এখন দেখছি জি5 এ বহুরূপী নতুন এসছে, এই যে ফেমাস গান জি5 এ এসছে, যারা যারা দেখতে চাও দেখে নিও। এই হচ্ছে গিয়ে ওয়েদার, পুরো মেঘ কেটে গেছে, আর এইখানে দুজনে দু কাপ চা। চিয়ার্স। এইখানে এখন আমরা গল্প করতে করতে বাইরে এসে গল্প করছি। 16 সাথে আমার সব ঠিক আছে, বাবারে বাবারে লোকের চিন্তা। হ্যাঁ ওদেরও অফিস থাকে, আমি ঘুরতে পারিনি। বাবা টাচুট বলিস না, বাবা টাচ ভাই হতে মাগো মা। মিটিং এইটুকু আন্ডারস্ট্যান্ডিং রাখা উচিত। একদমই তাই। আজকে একদম গুড গার্ল, এসে দেখছি গোপাল টোপাল শুয়ে একদম রেডি। এটাকে দেখলে খারাপ লাগছে, এটাকে একদম টাইম দিতে পারছি না। কেছে তোমার জন্য একটুখানি বুক করেছি, দেখো কি। চিপসটা পুরো খেয়ে নিলি তো? হ্যাপি। আচ্ছা দেখে সন্ধ্যে থেকে যাই হোক, তোমার একটা ট্যাকস তো। সন্ধ্যে থেকে কোনো কিছু হয়নি, কোনো কাজ হয়নি, কোথাও বেরোয়নি, কারোর সাথে দেখা করতে যায়নি, শুধু 16 কাছে গেছিলাম।
একটু হালকা হতে। যাই হোক, এগুলো নিয়ে কথা বলছি না। তো সব থেকে বেশি ইম্প্যাক্ট হচ্ছে এটার ওপর। এটাকে একদম সময় দিতে পারছি না, মাথা পুরো জাম হয়ে আছে। তাই জন্য ভাবলাম আজকে শুক্রবার আছে, রান্না বান্না তো হয়নি, একটু কিছু স্পেশাল যদি ফিল করানো যায় এটাকে, সেই জন্য একটু অর্ডার করলাম। হ্যাঁ নেই, ট্যাকোস পেলাম না। খেয়ে দেখ, এটা নতুনত্ব, এটা নতুন। আরে ধরতেই তো পারছি না তোমার। চলো আগে পিজাটা খেয়ে নে। খেয়েছি দেখি আরেকবার মুখটা, হাসিটা যা দিল বাবা।